ওকে, আমরা এবার নেক্সট প্রবলেম চলে যাই। হ্যাঁ, দেখো নেক্সট প্রবলেম। দেখো বলছে চিত্রে একটি বর্গের কর্ণকে ভূমি ধরে একটি সমবাহু ত্রিভুজ আঁকানো হয়েছে। এই যে দেখো এটা একটা বর্গ, হ্যাঁ, এবি, এই যে এখানে যে গ্রিন কালার দিয়ে যে বর্গটা দেখতেছো, এটা একটা কি বর্গ, এটা একটা বর্গ। বলছে এই বর্গের কর্ণকে, এই যে দেখো এসি যে কর্ণটা আছে, এসি কর্ণটাকে আমরা কি করছি বলতো, ভূমি ধরছি। এসি কর্ণকে আমরা ভূমি ধরে বলছি, ভূমি ধরে একটি সমবাহু ত্রিভুজ এঁকে ফেলছি। তাহলে এবিসি হচ্ছে একটা কি বলতো সমবাহু ত্রিভুজ। এখানে কে সমবাহু ত্রিভুজ? এবিসি। বলছে শুধু বর্গটির ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক। শুধু বর্গের ক্ষেত্রফল কত? 2 বর্গ একক। তাহলে বলছে দেখো যে এ বি সি ডি, এই যে এ থেকে শুরু করে এ বি সি ডি, এটার যে ক্ষেত্রফল, সেটার ক্ষেত্রফল হচ্ছে কি এ প্লাস বি রুট সি আকারে প্রকাশ করা যায়। তাহলে বলছে এ প্লাস বি প্লাস সি এর মান কত? তাহলে দেখো প্রথম কথা হচ্ছে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো যে তোমার যেহেতু এবিসিডি এর ক্ষেত্রফল লাগবে, আমরা এইভাবে লিখতে পারি যে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস কি বলতো, প্লাস হচ্ছে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো কিনা? তোমার যে এসিডি যেটা আছে, এসিডি কি বলতো, ওই যে বর্গের অর্ধেক, তাই না? দেখো এবিসিডি এর ক্ষেত্রফলটাকে ধরো যে আমরা কি সহজ করার জন্য দুইটা ভাগে ভাগ করে নিলাম। এটা কি বলতো, একটা হচ্ছে এসিডি এর ক্ষেত্রফল প্লাস কি বলতো এ বি সি এর ক্ষেত্রফল। দেখো বুঝতে পারছো কিনা, পুরা ক্ষেত্রফলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম। কেন দুইটা ভাগে ভাগ করলাম? দেখো কারণ হচ্ছে এখানে আমাদের কি বলতো দুইটা দুইটা ভিন্ন ধরনের ত্রিভুজ। তো তোমাকে যেহেতু বলছিল যে এ বি সি, যে এ বি সি ডি, এই যে যেখানে আমাদের বর্গটা আছে, এই বর্গের ক্ষেত্রফল কত বলছিল বলতো, 2 বর্গ একক বলে দিছিল। তাহলে এই যে এসিডি যে পার্টটা আছে, এসিডি পার্টটা দেখো, এসিডি পার্টটা কি বলতো পুরা বর্গের অর্ধেক, ঠিক না? যেহেতু পুরা বর্গের অর্ধেক, তাহলে ক্ষেত্রফল কত হবে? পুরা ক্ষেত্রফল ছিল 2, তাহলে শুধুমাত্র এসিডি এর ক্ষেত্রফল কি হবে বলতো, 2 এর অর্ধেক। বুঝতে পারছি কিনা? দেখো যেহেতু পুরা বর্গের ক্ষেত্রফল 2, তাহলে অর্ধেক বর্গের ক্ষেত্রফল কত? 1। আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এখন বলো এবিসি কি বলতো, একটা সমবাহু ত্রিভুজ তোমাকে প্রশ্নে বলে দিছে। তো তুমি এখন জানো কিনা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি √3/4 ইন্টু হচ্ছে কি বলতো এ স্কোয়ার। দেখো √3/4 ইন্টু কি এ স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। যদি বাহুর দৈর্ঘ্য হয় এ, তাহলে এই যে সমবাহু ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো আমরা বাহুর দৈর্ঘ্য জানি কিনা সমবাহু ত্রিভুজের? দেখো জানি না, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কত? এখানে বাহুটা আমরা এইভাবে বের করতে পারি না। দেখো তো, যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে ক্ষেত্রফল কত, 2 বর্গ একক, তো যেহেতু এটা একটা বর্গ, দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়? বর্গের কর্ণ হচ্ছে কি বলতো, এই যে আমরা জানি বর্গের এই বাহু এ, এই বাহুটাও এ, তাহলে বর্গের কর্ণ হয় কি বলতো, √2 × a। এটা আমরা সবাই জানি আশা করি। আর যদি না জানি তাহলে আমরা কি করতে পারি, আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমরা বর্গের কর্ণটা বের করতে পারি। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান কি বলতো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে এখানে এ, ভূমি কত বলতো এ, তাহলে এখানে কি পেয়ে গেলাম বলতো 2a²। তাহলে অতএব আমরা যে অতিভুজটা পাচ্ছি সেটা কি বলতো √2a²। তাহলে এখানে কি থাকতেছে দেখো √2 × a। ওকে, তাহলে অতিভুজ হচ্ছে √2 × a। আর আমাদের এই যে বর্গের যে ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল তো বর্গের ক্ষেত্রফল দেওয়া ছিল প্রশ্নে, ঠিক না? বর্গের ক্ষেত্রফল কত দেওয়া ছিল? এরিয়া দেওয়া ছিল হচ্ছে 2। আর আমরা এরিয়া বলতে কি জানি? বর্গের ক্ষেত্রফল কি বলতো বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বাহু সমান কি পেয়ে যাচ্ছি বলতো, √2। তাহলে বর্গের বাহু যেটা, বাহুটা হচ্ছে কি বলতো এ,
তাহলে এরিয়া মানে কি বাহু স্কোয়ার, ওই জন্য লিখলাম কি এ স্কোয়ার ইকুয়াল টু, সেখান থেকে এ ইকুয়াল কি আসছে বলতো স্কোয়ার রুট অফ 2। তাহলে এই যে দেখো এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে অতিভুজ কি আসবে বলতো রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, দ্যাট মিনস 2। তাহলে আমরা বর্গের যে কর্ণটা সেটা কত পেয়ে গেলাম বলতো, 2 পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে অতিভুজ বা ওই যে বর্গের যে কর্ণটা সেটা আমরা পেয়ে গেলাম, কত বলতো কর্ণের মানটা আসলে 2। তাহলে দেখো বর্গের যেটা কর্ণ সেটাই কি বলতো আমাদের সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার। বাহুর মান কত পেয়েছি আমরা প্রশ্নে, বাহুর মান পেয়ে গেছি আমরা 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি আসলো 1 প্লাস √3/4 ইন্টু 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে আবার 4। তাহলে এই ফোর ক্যান্সেল করতে পারো, তাহলে তোমার আসলে কত বলতো 1 প্লাস স্কোয়ার রুট অফ 3। তো করে দিস পুরোটা। আনমিউট কর বলি আমি তাহলে। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমাদেরকে বলছিল কি বলতো যে ক্ষেত্রফলটা হবে a প্লাস বি রুট ওভার সি। তাহলে দেখো a এর জায়গায় কত বসছে বলতো 1, আর b এর জায়গায় যেহেতু এখানে কিছু নাই, তাহলে কিছু না থাকলে আমরা কি ইমাজিন করবো, বলো এখানে 1 আছে। আর এখানে c এর জায়গায় কত আছে বলতো, c এর জায়গায় আছে এখানে 3, তাহলে এটা হচ্ছে a, এটা b, এটা কি বলতো c। তাহলে বলো a প্লাস বি প্লাস সি এর মান কত হবে বলতো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 5। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো অ্যান্সারটা আসছে আমাদের 1 প্লাস স্কোয়ার রুট অফ 3। তাহলে আমাদের যেহেতু ওরা ফরম্যাটটা দিয়ে দিছে এরকম যে a প্লাস বি রুট সি, তাহলে a এর জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আছে আমাদের, b এর জায়গায় আছে 1, আর c এর জায়গায় কি বলতো 3 আছে। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি এর মান পেয়ে যাচ্ছি 5। ওকে।